হ্যালো নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে। তো আমি এর আগেও পোস্ত রেসিপি দেখিয়েছি। তো আজ আমি বানাচ্ছি লাউ ডাঁটা, লাউ শাক আর ঝিঙে দিয়ে পোস্ত। তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন আর বড়ি। পাঁচফোড়ন আর বড়িটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে আমি লাউ শাক আর লাউ ডাঁটা আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি সেগুলিকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। ওই জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর একটি টমেটো। দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা ছাড়ে না, ওই জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ঢাকনাটি খুলে দেখছি প্রায় অনেকটা জলই শুকিয়ে গেছে। তো এবার আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এদিকে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে পোস্তটা মিক্সড করে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এবার আমি আর একটু ফুটিয়ে নেব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।